আজকে 2026-এ কিছুক্ষণ আগে ইতিহাস পরীক্ষা হয়েছে, সেটার আমি সলভ করছি উত্তরগুলো। তোমরা শুধু দেখে নাও, আমি পুরোটাই সঠিক সমাধান করার চেষ্টা করছি ইতিহাসের প্রশ্নগুলো। আমি প্রশ্নগুলোর নাম বলছি না, কারণ প্রশ্নগুলোর নাম বললে একটু দীর্ঘায়িত হবে বক্তব্যটা। সুতরাং আমি সঠিক উত্তরটার নিচে দাগ দিয়ে দিচ্ছি এবং কোনটা হবে সেটা বলে দিচ্ছি। একের এক যে বিভাগ ক থেকে প্রশ্নগুলো করতে হয়, সেখান থেকে শুধুমাত্র উত্তর হবে যে একের এক, সেটার উত্তর হবে গ 30টি। একের দুই, সেটার উত্তর হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। একের তিন, সেটার উত্তর হবে 1828 খ্রিস্টাব্দে ঘ। একের চার, সেটার উত্তর হবে গ উমেশচন্দ্র দত্ত। একের পাঁচ, সেটার উত্তর হবে গ 1835 খ্রিস্টাব্দ। একের ছয়, সেটার উত্তর হবে ক 1865 খ্রিস্টাব্দ। একের সাত, সেটার উত্তর হবে গ মুন্ডা বিদ্রোহ। একের আট, সেটার উত্তর হবে ঘ ডক্টর অনিল সিং। একের নয়, সেটার উত্তর হবে গ 1875 খ্রিস্টাব্দ। একের দশ, সেটার উত্তর হবে ঘ 1876 খ্রিস্টাব্দ। একের এগারো, সেটার উত্তর হবে জগদীশ চন্দ্র বোস গ। একের বারো, সেটার উত্তর হবে খ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। একের তেরো, সেটার উত্তর হবে ঘ লালা লাজপত রায়। একের চোদ্দ, সেটার উত্তর হবে গুজরাট ঘ। একের পনেরো, সেটার উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। একের ষোলো, সেটার উত্তর হবে বিপ্লবী আন্দোলন। একের সতেরো, সেটার উত্তর হবে ঘ ভারত ছাড়ো আন্দোলন। একের আঠেরো, এটার উত্তর হবে গান্ধীজি। একের 19, এটার উত্তর হবে গ 1961 খ্রিস্টাব্দ। একের 20, এটার উত্তর হবে খ কাশ্মীর রাজ্য। খুব সুন্দর এমসিকিউ প্রশ্নগুলো এসেছে। বারবার বলি, একটা টেক্সট বই পড়লে হবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টেক্সট বইগুলো, মানে একটা টেক্সট বই পড়লেও সব কমপ্লিট করা যাবে। কনসেপচুয়াল উত্তর ছিল, খুব সুন্দর। এবারে যে উত্তরগুলো হবে, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? এটার উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? এটার উত্তর 1942 খ্রিস্টাব্দে। 1942 কিংবা 1943 খ্রিস্টাব্দ লিখলেই হবে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929 থেকে 30 খ্রিস্টাব্দের মার্চ মাসে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। আর মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটার উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। ঠিক ভুল নির্ণয় করতে বলেছে উপবিভাগ 2.2 থেকে। বিপিন চন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম কি? 70 বছর। এটার উত্তর হবে ঠিক। প্রথম ভারতীয় সভ্য ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। এটার উত্তর হবে ভুল, উত্তর হবে মধুসূদন গুপ্ত। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। এটার উত্তর হবে ভুল, কারণ এখানে গগনেন্দ্রনাথ ঠাকুর দেওয়া উচিত ছিল, প্রশ্নে দিয়েছে গণেন্দ্রনাথ ঠাকুর। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে ঠিক। মেলামেলির ক্ষেত্রে বল্লভভাই প্যাটেল উত্তর হবে বারদৌলি আন্দোলন। ডক্টর বি আর আম্বেদকরের ক্ষেত্রে হবে দলিত আন্দোলন। রশিদ আলীর ক্ষেত্রে হবে ছাত্র আন্দোলন। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর ক্ষেত্রে হবে হায়দ্রাবাদ। কালকেই বলেছিলাম যে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে উপবিভাগ যে 2.4, সেখানে বারাসাত, রাঁচি, ঝাঁসি, দিল্লি, এই ম্যাপ পয়েন্টিং গুলো কমন। এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। উপবিভাগ 2.5 থেকে যে বিবৃতি এবং ব্যাখ্যাগুলো করতে হয় সেগুলো বলছি। সেইগুলোর ক্ষেত্রে 2.5.1 যে বিবৃতিটা ছিল, সেটার উত্তর ব্যাখ্যা 2 হবে। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 2.5.2 যেটা ছিল, সেটা উত্তরের ব্যাখ্যা 3 হবে। এবং 2.5 যে 3 আছে, সেটার ব্যাখ্যা 3 হবে। 2.5.4 আছে, সেটার ব্যাখ্যাও 3 হবে। এটি ছিল একটা উপজাতীয় বিদ্রোহ। এবং তাছাড়াও বিভাগ গ থেকে যে 11টা 2 মার্কসের প্রশ্ন করতে হয়, সেখান থেকেও প্রশ্ন অসাধারণ এসেছে। আমি বলবো যে খুব সুন্দর প্রশ্ন সেটা করেছে। সব প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় করতে পারবে। 4 নাম্বার প্রশ্ন তো বলার নেই, হাসি পাচ্ছে, পরপর সেটার উপর প্রশ্ন রেখেছে। এবং 8 নাম্বার প্রশ্ন, তাই আর নতুন করে কিছু বলার নেই। প্রশ্ন সেট বিগত কয়েক বছর ধরে দেখছি ইতিহাসে, কিন্তু এই বছর সেটা নেই। সেখানে একবারে খুব সহজ, মানে আজকের যে প্রশ্ন সেটা দেখলাম ইতিহাস, সেখানে খুব ভালো হয়েছে। আগামীকাল ভূগোল পরীক্ষা রয়েছে, আশা করি ছাত্রছাত্রীদের ভূগোল পরীক্ষাও খুব ভালো হবে। তৎক্ষণাৎ পরের ভিডিওতে।